দরকার হয় 7 ভাই মিলে 1 লক্ষ টাকায় করে 7 লক্ষ টাকা দিয়ে একটা গরু আনবো, গরু সাজিয়ে ব্যান্ড পার্টি দিয়ে গরু আনবো, গরু দেখাতে হবে সবচাইতে বড় গরু আমি কুরবানি দিয়েছি। তাকওয়া হচ্ছে ওইটা। আমাদের অনলি ফোকাস হচ্ছে যে দুনিয়াকে কিভাবে আমরা সাজাবো। যারা ধান নিয়ে ব্যস্ত, এখনো ধান কাটা নিয়ে ব্যস্ত আছে, তাদের চিন্তা ভাবনা ধান কাটবে, ধান শেষ হলে ধান বিক্রি করবে, তারপর গরু কিনবে, গরু কুরবানি করবে, খাবে দাবে, দ্যাটস এনাফ। ঠিক ভাই, এতটুকুর মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ হয়ে আছি। কিন্তু চেতনা শক্তি নাই যে আল্লাহর জন্য কি করব, কি করছি। আমরা একটা জিনিস জানার দরকার, আমাদের জানা দরকার যে আমরা যে কুরবানি দিব, আমরা নামাজ জানি পড়ছি না, আমাদের কুরবানি হবে কিনা। আমাকে এই পর্যন্ত কেউ জিজ্ঞাসা করছে যে হুজুর আমি যে নামাজ পড়ছি না, আমি যে কুরবানি দেবো, আমাদের কুরবানি হবে কিনা, হবে কিনা কুরবানি। আমি যে হুজুর টাকাগুলো আনছি, আমি জানি না আমার টাকাগুলো হালাল কিনা, হারাম টাকাও থাকতে পারে, আমি টাকা দিয়ে কুরবানি দিব, কুরবানি হবে কিনা। আমার তো 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা ঋণ হয়ে আছে, আমি কুরবানি দিব, কুরবানি হবে কিনা। নাই, মানে ফোকাস নেই ওইদিকে। আমাদের শুধু চিন্তা ধারণা ফোকাস হচ্ছে দুনিয়া নিয়ে, যে কিভাবে সবচাইতে সমাজের এলাকার মধ্যে সবচাইতে বড় গরুটা আমার ঘরে আসতে হবে। আমরা দরকার হয় 7 ভাই মিলে 1 লক্ষ টাকায় করে 7 লক্ষ টাকা দিয়ে একটা গরু আনবো, গরু সাজিয়ে ব্যান্ড পার্টি দিয়ে গরু আনবো, গরু দেখাতে হবে সবচাইতে বড় গরু আমি কুরবানি দিয়েছি। তাকওয়া হচ্ছে ওইটা। আমি ওইটা বুঝি না যে মানুষের চিন্তা চেতনা এত নিচে কিভাবে যায়। এই মানুষের চিন্তা চেতনা এত নিচে কিভাবে যায় যে আল্লাহর জন্য কুরবানি করবে, ওই পশুটাকে রিপ্রেজেন্ট করার জন্য সবচাইতে বড় গরুটাকে আনে, শুধু রিপ্রেজেন্ট করবে সমাজে, তাকে বাহবা দিবে যে অমুক ব্যক্তি সবচাইতে বড় গরুটা এনেছে, অমুক ব্যক্তি সবচাইতে বড় গরুটা কুরবানি দিয়েছে। আবার আমি অনেককে দেখি যে ঈদের দিন তাড়াহুড়ো বসে থাকে যে কখন, আর হুজুর আমাদেরটা আগে, আমাদেরটা আগে, আমাদেরটা আগে, মানে ভাই কখন কুরবানি করবো, কখন জবাই করবো, আর ওনারা কখন গোশত টোস্ত বানাইয়া খাইবে। এই এমন চিন্তা ধারণা নিয়ে অনেকে বসে থাকে যে মনে করেন একদিক দিয়ে গেছে, আরেক দিক দিয়ে অনেকেই পেরেশানি হয়ে যাচ্ছে, আরে কখন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের তাড়াতাড়ি হয় না কেন। এই জলদি তাড়াতাড়িটা যদি আপনার সন্তানের বেলা হইতো, তাহলে আমার মনে হয় বলতো যে হুজুর আজকে না, আমি আমার সন্তানের কালকে কুরবানি দেবো, কালকে দিয়েন, কালকে দিয়েন। আপনি আপনার ছেলেকে সাথে এত তাড়াহুড়া জীবনে কেউ, ওই আপনি বলেন তো, যত খারাপ বাপ হোক কোন সন্তানকে তাড়াহুড়া করে জবাই করবে? করবে? কোন মা চাইবে যে আমার সন্তানকে তাড়াতাড়ি জবাই করো? চাইবে? তাহলে গরুটা তাড়াতাড়ি জবাই করো, হুজুর আসে না কেন? 2 মিনিট 5 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা আপনার সবুর হয় না, খালি কখন আমারটা করবে। কারণ আমি কার আগে কে গোশত খাবে, কার আগে কে রেডি করবে, বুঝছেন? এটি হচ্ছে কুরবানির রুলস। তাই ভাই বুঝেন, কুরবানি মানে হচ্ছে তাকওয়া। আপনি আগে ওইটা অন্তরের মধ্যে লালন করেন যে তাকওয়া, আপনি আল্লাহর জন্য কুরবানি করছেন, আপনি গরুর গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন না।